নমস্কার। আজকে আমার নতুন একটা রান্না আপনাদেরকে দেখাবো। নতুন না, মানে খুবই পরিচিত এবং আমাদের বাঙালিদের খুবই ফেভারিট খাবারের মধ্যে পড়ে, সেটা হচ্ছে শুক্তো। তো সবাই অনেক রকম ভাবে করে, দেখুন না আমি কিভাবে করি, আপনাদের কেমন লাগে আসুন আপনাদের দেখাতে থাকি শুক্তো কেমন ভাবে করি। আচ্ছা, শুক্তোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এটা বেগুন আছে, রাঙা আলু আছে, ঝিঙে, আলু, বরবটি, পেঁপে, গাজর, কাঁচকলা, সজনে ডাঁটা, আর এখানে হচ্ছে যে বড়িটা আমি আগে ভেজে নিয়েছি, যেহেতু শর্ট করে করতে হয় তো তাই জন্যে। আর এখানে হচ্ছে করলা, আর এখানে হচ্ছে চিনি, নুন, এখানে একটু কর্নফ্লাওয়ার, তেল, সাদা তেল, এখানে একটু আদা গুঁড়ো, ঘি, আর এখানে একটু শুক্তোর মশলা, এখানে সর্ষে, আগে থেকে সর্ষে, পোস্ত, রাঁধুনি এগুলোকে আমি সব একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে সর্ষে, পোস্ত, রাঁধুনি, 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা। আচ্ছা চলুন প্রথমে আমরা রান্নাটা শুরু করি। আগে ফার্স্টে তেলটা দিই, তেল দিলাম। তেল দেওয়ার পরে আমি এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়তে থাকবো। তার মধ্যে আমি করলাগুলো দিয়ে দিলাম। করলা হচ্ছে যে যেটা পারেন দিতে পারেন, অতিরিক্ত বেশি দিইনি, কারণ এই কারণে বেশি হলে একটু বেশি তিতো হয়ে যায়। অনেকে আবার খুব তিতো ভালোবাসেন, সেটা খুব তিতোটা আবার শুক্তোতে হয়, শুক্তোতে একটু তিতোটা কমই হয়। আমার যতটুকু জ্ঞান বুদ্ধিতে আছেন ততটাই বললাম, আবার অন্যদের মধ্যে বলতে পারেন। তবে অল্প একটু তিতোটা কম হলেই বোধহয় ভালো লাগে। তো দিয়ে দিলাম, এটা একটু ভাজতে থাকবো। আচ্ছা, আমার এই করলাটা ভাজা হয়ে গেছে। এবার যে সবজিগুলো আপনাদের দেখিয়েছি সেই সমস্ত সবজিগুলো আমি আগে, যেহেতু এটা তাড়াতাড়ির মধ্যে করতে হয়, ওগুলোকে আমি আগে করে রেখেছিলাম সেদ্ধ, সেগুলো আমি সব এর মধ্যে মিশিয়ে দিলাম। এগুলো হালকা করে ভেজে, আর আমি একটু হালকা করে এগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, টাইমটা শর্ট তো তাই জন্য এটাকে আমি আগের ভাগে দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেওয়ার পরে আমার দিতে হবে হচ্ছে একটু চিনিটা দিতে হবে। শুক্তোতে একটু বেশি আকারে চিনিটা দিতে হবে। আমি এখানে 3 পিঞ্চ দিলাম, 4 পিঞ্চের মতো চিনি দিলাম। নুন যেহেতু আগে একটু দিয়েছি, অল্প করে একটু নুন দিই। আচ্ছা, এবার হচ্ছে এর মধ্যে আমি দেব ওই যে আমি বললাম যে মশলা যেটা তৈরি করে রেখেছিলাম, রাঁধুনি আছে, এতে পোস্ত আছে, সর্ষে আছে, সবটা মিশিয়ে আমি একটা ব্যাটার মতো বানিয়ে নিয়েছি। সেই ব্যাটারটা এবার দেবো। এইটা দিলাম। দেওয়ার পরে এটাকে একটু অল্প করে নাড়তে থাকবো। আসলে খুব অল্প সময়ের মধ্যে দেখানোর ব্যাপার থাকে তো তাই জন্য ভাজাগুলো বেশি করার সময়ও থাকে না। আর তাছাড়া ভাজা অনেকেই আজকাল খুব অ্যাভয়েড করে, বেশি ভাজাভুজি করে না, আমিও ব্যক্তিগতভাবে অ্যাভয়েড করি, তাই অল্প করেই ভাজলাম। আচ্ছা, এবার আমি ভাজা বড়িগুলো ছিল, ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম। ভাজা বড়িগুলো দেওয়ার পরে আমি এবারে একটার মধ্যে দুধ, সেটা আমি শুক্তোর মধ্যে আগে থেকে দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটতে থাকবে। আমার ঝোলের এখন সমস্তই হয়ে এসেছে, আর খুব অল্প একটু ফুটে গেলেই হবে। আচ্ছা, এবার এটা একটু ফোটার পরে একটু বলক উঠলে, আচ্ছা এবারে হচ্ছে এই বেগুনটা আমি পরে দিচ্ছি, কারণ বেগুন ভাজাটা তো আবার গলে গেলে খারাপ দেখতে হয়। সজনাটা, বেগুন ভাজা এগুলো পরেই দেয়, সেদিন আমি বেগুন ভাজাটা আগে ভেজে সরিয়ে রেখেছিলাম। তাই এবার বেগুন ভাজাটা মিশিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে শুক্তোর যে মশলাটা, এটা দিতেও পারেন নাও পারেন, তবে আজকাল তো অনেক রকম মশলা টশলা পাওয়া যায়, সেই হিসেবে একটু দিলে একটু বেশি বোধহয় মনে হয় ভালোই লাগে, দেখতে খারাপ লাগে না, তাই আমি দিই। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, তবে এগুলো খুবই সহজলভ্য, অনেক অনায়াসেই আজকাল পাওয়া যায়। আমি শুক্তোর মশলাটা দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু আদা দিয়েছি, আবার আদায় কাঁচকলায় ব্যাপারটা আছে, যেটা আপনাদের সঙ্গে আমার কখনোই হবে না, তো ওই জন্য অল্প 1 চিমটে আমি একটু আদা গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এবার আমি হচ্ছে মেন ব্যাপার ঘি দেবো।
এই ঘিটা দিয়ে দিলাম শুক্তোতে। হ্যাঁ, এবার ঘি দেওয়ার পরে হালকা করে একটু নাড়তে হবে। এবার লাস্টে আমার সবচেয়ে একদম লিস্টের লাস্টে রয়েছে কর্নফ্লাওয়ার। এটা আমি আগে থেকেই গুলে রেখেছিলাম, একটু কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন ঘন হয়, সেই জন্য সেটা আমি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের খুব পরিচিত প্রিয় রান্না শুক্তো। আচ্ছা, আমার এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করলাম। এবার আমি সার্ভিসিং বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর সেই একই কথা বারবার বলে দেবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টটাও দরকার। এটা আমি বারবার বলছি যে আমার ভুল ত্রুটি প্রত্যেকের মধ্যেই আছে, আমার মধ্যেও আছে। হয়তো আমি যেটা করি আপনারা একটু অন্যরকম করেন, যেটা জানলে পরে আমার হয়তো আরও ভালো হবে, সুবিধা হবে। তাই আপনারা একটুখানি যদি আমাকে কমেন্ট করে জানান, আর ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন, সবটাই আমাকে জানাবেন। তো আর সেই জন্যে আমি আর কি আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে আমি আজকে আমার সত্যটা এখানেই শেষ করলাম।